ঘুরে দেখাই। আশা করি নদীর পাড়টা ঘোরা হয়ে গেছে। আমরা যেই শব্দটা এখন সুন্দরভাবে উচ্চারণ করব সেই শব্দের নাম হচ্ছে সুষ্ঠু। ওকে। তুমি নিজেকে একটু কন্ট্রোল করে নাও। সুষ্ঠু বলো। আচ্ছা ঠিক আছে, বলছি। না কি ছিল? শব্দটা ছিল সুষ্ঠু। সুষ্ঠু। সুষ্ঠু না, সুষ্ঠু। আচ্ছা রিল্যাক্স। সুষ্ঠু। মনে হইতেছে আগার সময় কুইতে ওই যে পেটের মধ্যে থাকে না, পাতলা পায়খানা, বাইরে হয়ে গেলে শরীর আর কোনো এনার্জি থাকে না, ঠিক সেই রকম ডায়লগটা। সুষ্ঠু। সুষ্ঠু। সকালে কি কম খাইছিলি না বাথরুমে বেশি করে বইছিলি? কি ভাই কি বুঝছ তাই? কইতাছি তোরে ভাই। সুষ্ঠু না? তোর কণ্ঠ হইতেছে মোটা, তুই সুষ্ঠু। আচ্ছা ঠিক আছে, সুষ্ঠু। এটা কোন ধরনের সুষ্ঠু উচ্চারণ হইলো? সুষ্ঠু। সুষ বাংলা বর্ণের মধ্যে দুইটা উচ্চারণ আছে। ভাই তুই কেলি এই দুইটা উচ্চারণের মধ্যে একটা হচ্ছে যে ছোট প্রাণ বর্ণ আর একটা হচ্ছে বড় প্রাণ বর্ণ। ওকে। কি প্রাণ বর্ণ? বড়। বড় প্রাণ বর্ণ। তার থেকে আমরা একটু বলে আসি, বড় বড় জিনিসের দিকে নজর কম দেওয়াই ভালো। আচ্ছা ঠিক। আপনারা বেশি করে নজর দিতে পারেন, কারণ বড় বড় জিনিস চোখে বেশি পড়ে, তাই জন্য চোখটা একটু সামলায় রাখবেন। আচ্ছা ঠিক আছে। তো বড় প্রাণ বর্ণে আবার দম লাগে, দম। যেমন দম আছে পোলার। কখন বুঝবেন যে আপনার পোলার দম আছে? না না, আপনার পোলার দম আছে সেটা বোঝার দরকার নাই। আপনার পোলার কত দম আছে ওটা বিয়ের পরে এমনিই বুঝবেন। যদি বউ থাকে তাহলে দেখবেন, আপনার যদি বৌমা থাকে তাহলে দেখবেন যে দম আছে, আর যদি চলে যায় তখন বুঝবেন যে কত দম আছে। হ্যাঁ। আর যাই হোক, আমরা দমটা এখন এই করব, যেমন ক। ক ক উচ্চারণ করতে গেলে দেখা যায় যে আমাদের অল্প প্রাণ বর্ণ। ক ক দিয়ে কোনো মুখে দিয়ে বাতাস বেরিয়েও না, ঠিক আছে? মুখ বন্ধ থাকবো এবং যা আছে দমকায় থাকবো। ক